নেত্রী আমার মা বন্দী হতে দেব না। 7 বছর বন্দী ছিল। কি করতে পেরেছি আমরা? কি করতে পেরেছি? ভালো ট্রাকও তো আমরা সরাতে পারিনি। এগুলি কি বিএনপি ভুলে গেছে? বিএনপি কি এগুলি ভুলে গেছে? মেমোরি থেকে ইরেজ করে ফেলেছে এগুলি? ইউ হ্যাভ টু নো দ্যাট। আমাদের ফখরুল সাহেব ইতিমধ্যে বলেছেন রাষ্ট্রপতির 28 সাল পর্যন্ত মেয়াদ রয়েছে এবং ওই সময়টাই হয়তোবা রাষ্ট্রপতি সময় কাভার করার সুযোগ দিবেন বিএনপি। সেক্ষেত্রে কি আসলে বিএনপি অপসারণ করবে মনে করেন? এটা তো নির্বাচনের আগে মির্জা ফখরুল বলেছিলেন। উনি তো নিজে বলেননি, উনাকে বলানো হয়েছে যে দেখানোর জন্য। তাহলে যদি আমি বিনয়ের সাথে জানতে চাই, নির্বাচনের আগে না, ওইটা মেবি উনি সংসদ অধিবেশন বসার কয়েকদিন আগেই বলেছেন যে আচ্ছা আচ্ছা, মানে সংসদ অধিবেশন আগে বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো 3 থেকে 4 জন রয়েছেন উপযুক্ত, কিন্তু জি এখন এই বিষয়টা কেন আলোচনায়? হ্যাঁ। তাহলে রাষ্ট্রপতি যদি মেয়াদ থাকে, তাহলে তো বিনয়ের সাথে বলতে হয়, লজ্জার সাথে বলতে হয় শেখ হাসিনারও তো মেয়াদ আছে। আপনি তো এইভাবে হয় না। শেখ হাসিনা তো মেয়াদ আছে। 24 সালের 7ই জানুয়ারি যদি নির্বাচিত হয়, 5 বছর ধরেন, কখন হয়? 29। তো 29 সালের বা 28 সালের শেষ ভাগ পর্যন্ত তারও তো মেয়াদ আছে। শেখ হাসিনা যে বলে যে আমি এখনো প্রধানমন্ত্রী, আমাকে অবৈধভাবে বের করে দেয়, অবৈধভাবে নির্বাচন করা হচ্ছে, তাহলে নির্বাচনের ভিত্তি থাকে। আপনি তো অবিলম্বে অতি সত্বর সুপ্পুকে অপারেশন করতে হবে। নাহলে তো শেখ হাসিনা যে বলে সে বৈধ, তার তো একটা কথার একটা ভ্যালিডিটি থেকে যাচ্ছে। আপনি তাকে কিভাবে রাখতে পারবেন ভাই? সম্ভব না তো। আপনি একই সাথে ২ টা জিনিস করতে পারবেন না। আপনার সুপ্পুর প্রতি যতই মায়া থাকুক, সুপ্পুকে দেখলে আপনার যতই কষ্ট লাগুক, তার জন্য আপনার হৃদয় ফেটে যাক যে লোকটা নাকি ১ বছর ১.৫ বছর পর্যন্ত নাকি ইউনূস সরকার কোথাও যেতে দেয়নি। তাকে অনেক মানসিক চাপের ভিতরে রেখেছিল। এগুলো তো এখন শুনি, এগুলো শুনে নাকি অনেকে নাকি চোখের পানি ফেলে বিএনপির। কারণটা কি? কি কারণ? আপনাদের নিজেদের নেত্রী যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল, উনি অঝোর ধারায় কেঁদেছিলেন। একজন বিধবা মহিলা, সহায় সম্বলহীন, ২ টা ছেলেই বিদেশে, একা, কেউ নাই। উনি অঝোর ধারায় কেঁদেছে, একজন বিধবা মহিলা, আমাদের মা। আমরা বলি আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না। 7 বছর বন্দী ছিল। কি করতে পেরেছি আমরা? কি করতে পেরেছি? ভালো ট্রাকও তো আমরা সরাতে পারিনি। এগুলি কি বিএনপি ভুলে গেছে? বিএনপি কি এগুলি ভুলে গেছে? মেমোরি থেকে ইরেজ করে ফেলেছে এগুলি? ইউ হ্যাভ টু নো দ্যাট। আমাদের এগুলি চিন্তা করতে হবে বারবার। বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে কে বা কারা? এগুলো উদ্ঘাটন করে এগুলা যদি বিচার না করেন, অদূর ভবিষ্যতে তারেক রহমানের যদি এই অবস্থা হয় এবং করা হয়, করে, তখন আপনারা বিচার পাবেন না। দৃষ্টান্ত স্থাপন করেন ভাই। আমরা আজীবন বিএনপি করে যাব, করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক রহমান, জিয়া পরিবারকে ভালোবাসি। আমরা তাদের সাথে থাকতে চাই, সবসময় থাকবো। কোনো কিছু চাই না এর বদলে। কিন্তু আজকে যে আশেপাশে যে একেকজনের ৩টা ৪টা করে মিনিস্ট্রি আর নতুন নতুন লোকের ব্যবসার ধান্দা, এই যে আপনারা যে আজকে করতে দিচ্ছেন, দেশব্যাপী চাঁদাবাজ হিসেবে পরিচিত হয়েছেন, যে কে বা কাহারা করেছে তা আমরা জানি। কিছু লোক করেছে, কিন্তু বিএনপির নাম যখন আসে, বেগম খালেদা জিয়ার নাম আসে। খালেদা জিয়ার যখন নাম আসে, জিয়াউর রহমানের নাম আসে। জিয়াউর রহমানের দল। আপনারা জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে বেইজ্জতি করার, অসম্মান করার কোনো অধিকার আপনাদের নাই। কোনো অধিকার নাই। এটা যদি আপনারা মনে রাখেন, দেশের জন্য করবেন, ভালো কথা। কিন্তু আমাদের বেসিক, আমাদের ওই আসল জিনিস, আসল জায়গা যেন ঠিক থাকে। তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ১ম অধিবেশনের উদ্বোধনী ভাষণে উনি বলেছেন, জিয়া রহমানের কথার উদ্ধৃতি দিয়েছেন উনি। জিয়া রহমান বলেছে, আমি একটাই দল করতে চাই, সেটা জনগণের দল। জি, আমি জনগণের পক্ষে থাকতে চাই। উনি জিয়াউর রহমানের কথা, জিয়াউর রহমানের নীতি আদর্শের কথা বলেছেন। আসুন আমরা জিয়াউর রহমানের নীতি আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করি। এই দুজনকে অনুসরণ করলে আমাদের শাহাবুদ্দিন চুপ্পুকেও লাগবে না, আমাদের ভারতকেও লাগবে না, আমেরিকাকেও লাগবে না, কাউকে লাগবে না। আমরা আমাদের দেশকে, জনগণকে সাথে নিয়ে, জনগণের ভালোবাসায় আমরা চালাতে পারবো। এবং সাথে জামায়াতে ইসলামী সহ যারা বিরোধী দল আছে, যারা আমাদের মতো সমমনা, যারা আমাদের সাথে 40 বছর ধরে, 30-40 বছর ধরে তাদের আমাদের সাথে ঐক্যের সম্পর্ক, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন, একসাথে মিলে দেশটাকে চালান। দেশে অনেক সমস্যা, এই সমস্যাগুলো মিটাতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগকে কোনোভাবে ঢুকতে দেওয়া যাবে না। সফট আওয়ামী লীগ, হার্ড আওয়ামী লীগ, কোনো আওয়ামী লীগকে ঢুকতে দেওয়া যাবে না। এবং ফরিদপুরের এমপি সেই শহীদুল ইসলাম বাবুল আমার খুব সজ্জন লোক। উনি যে জেলখানায় যে ফরিদপুরের সেই ইয়েকে আওয়ামী লীগ নেতাকে যে উনি ফুলের মালা দিয়ে ফুলের পাপড়ি ছিঁড়িয়ে মুক্ত করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা চাই। কোন আওয়ামী লীগের লোককে, কোন আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। বিএনপি সেই পুনর্বাসনের দায় নেওয়া উচিত না, না কখনো নেওয়া উচিত না, এবং নেওয়া কোনোভাবেই সম্ভব না। যারা করবে তারা বিএনপির শত্রু, বিএনপির খারাপ ভালো চায় না। আওয়ামী লীগকে মাথার থেকে দূর করে দেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করেন। সবাই একসাথে থাকলে আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। জনগণ আওয়ামী লীগকে চায় না। যদি চাইতো তাহলে অ্যাটলিস্ট জাতীয় পার্টিকে কিছু আসন দিত। একটা আসনও জাতীয় পার্টি পায়নি। তার মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শেখ হাসিনার গ্যাং জনগণ চায় না। আপনারা কেন গুতাগুতি করেন? আওয়ামী লীগ যদি আসতে চায় 10 বছর পরে, 20 বছর পরে, তারা যদি ভুল বুঝে ক্ষমা চেয়ে আপনার শাস্তি ভোগ করে আসবে। আমরা কেন এটার দায় নেব? আমি আশা করব অবিলম্বে তারেক রহমান এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তাদের বেফাস কথাবার্তা। কালকে দেখলাম, পরশুদিন দেখলাম জলালউদ্দিন ফারুক, যিনি কিনা নিজে নির্যাতিত, সেই ইয়ের হাতে ওনাকে এমন ভাবে ওনাকে নির্যাতন করা হয়েছিল, উনি অনেকদিন চিকিৎসায় ছিলেন, ওনার অনেক শারীরিক ক্ষতি হয়েছিল। সেই জিবি যে লোকটা, আমার তো মনে আসে হারুনের সাথে তার দ্বন্দ্ব, সেই সময় এমপি অবস্থায় উনি প্রহিত হয়েছিলেন। সেই লোক বলছে তারেক রহমান 42 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। দেখেন কথাটা, দেখেন এই ধরনের চামচামি তো আমরা, নির্লজ্জ কথাবার্তা আমরা হাসিনার আমলে শুনেছি। হাসিনার পতন আপনারা দেখেছেন। আপনারা কি চান বিএনপির এই পরিণতি হোক? উনি যদি বলতেন যে আমরা বিএনপিকে 42 সাল পর্যন্ত ক্ষমতায় দেখতে চাই বা থাকবে, তাও মানতাম। যেখানে সংবিধানে নতুন সংশোধন করা হবে, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাও যদি না করা হয়, তারেক রহমান 42 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন উনি বলেছেন, বা কাউকে কি উনি বলেছেন এই কথাটা, ইচ্ছাটা? আপনি কেন একবার এই কথা বলেন? আপনার কি দরকার? মন্ত্রিত্ব দরকার? আর কি দরকার ভাই? দলকে ধ্বংস করার জন্য কি দিল? এই ধরনের লোককে, তাদের কথা, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আমাদের বেশি কথা বলার দরকার নেই। আমরা জিয়া রহমানের লোক, আমরা খালেদা জিয়ার লোক। আমরা কথা কম, কাজ বেশিতে বিশ্বাসী। দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা উক্তি বলে কথা শেষ করছি। উনি বলেছিলেন, দেশ তোমাকে কি দিল সেটা বড় কথা নয়, তুমি দেশকে কি দিতে পারলে সেটা বিবেচ্য বিষয়। এটা যেন আমাদের বিএনপি সহ বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ, সার্বভৌমত্ব যারা পছন্দ করেন, দেশকে যারা ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য এইটা যেন মনের মধ্যে থাকে। আমি দেশকে কি দিতে পারলাম, এটাই আমার বিবেচ্য বিষয়। তাহলেই দেশ এগিয়ে যাবে। ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র, শেখ হাসিনা ষড়যন্ত্র টিকবে না আমরা যদি ঠিক থাকি। ধন্যবাদ মনির ভাই।